হঠাৎ করে দোকানের মধ্যে কাজ করাকালীন তোমাদেরকে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলো? আমার এই কথাটা শুনে তোমাদের মনে হচ্ছে না সকাল সকাল আমি কিছু একটা খেয়ে এসে কথা বলছি, কিন্তু আমি সত্যি কথা বলছি। ব্যাপারটা একদমই এরকম কিছু না, ব্যাপারটা একদম অন্যরকম। তো চলো তোমাদেরকে বলি আমার সাথে কি হয়েছে। অন্যান্য দিনের মতন আমি কালকেও দোকানে গেছিলাম, তো দোকানে যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই দিদিরা অনেকক্ষণ কাজ করার পর ওরা সবে মাত্র টিফিন খাওয়া স্টার্ট করছিল। আর তখনই দেখি আমার ফোনে হঠাৎ করে কিছু মেসেজ আসে। তো প্রথমে আমি কাজ করছিলাম বলে ব্যাপারটা অত খেয়াল করিনি। যখনই এই প্লেটটা দেওয়ার পরে আমি নর্মালি ফোন ঘাটছিলাম, তখন দেখছি আননোন নাম্বারে 30 থেকে 40 খানা মেসেজ আসে। তো রীতিমতন আমি আননোন নাম্বার বলে কোনো কিছু না জিজ্ঞাসা করে আমি তাকে ব্লক করতে যাচ্ছিলাম। 30 থেকে 40টা মেসেজের মধ্যে কিছু এমন মেসেজ পাই যেটাতে আমি একটু অবাকই হয়েছি। মেসেজগুলোর মধ্যে যেমন হচ্ছে আমি কি করছিলাম দোকানে দাঁড়িয়ে, আমি কি জামা পরে গেছিলাম, এগুলো দূর থেকে কেউ যেন দেখে একটা বলছিল, আমি তাকে খোঁজার চেষ্টা করছিলাম। আমি ভাবলাম প্রথমে কেউ হয়তো আমার সাথে মজা করছে, কিন্তু যে না, আমি যা যা কাজ করছি সে দূর থেকে আমাকে সেই মেসেজগুলোই করে যাচ্ছে। তারপরে সে আমাকে নাই করে 150 খানা মেসেজ করে, তারপরও আমি সেটা রিপ্লাই না দেওয়ায় সে বাধ্য হয়ে আমার দোকানে আসে। মেসেজের কোনো রিপ্লাই না দেওয়ায় আধা ঘন্টা পর দুটো মেয়ে আমার দোকানে আসে। নর্মালি আমি যেরকম অন্য কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছিলাম, তো তাদেরকেও আমি জিজ্ঞাসা করছিলাম কি নেবে না নেবে। তারা আমাকে দেখে মুচকি মুচকি হাসছিল। এবার আমিও কোনো কারণ ছাড়াই ওদেরকে দেখে লজ্জাই পাচ্ছিলাম যে ভাই হাসার কি আছে, আমাকে কি জোকারের মতো দেখতে লাগছে। দুজনকে 2 প্লেট মোমো দিয়ে দিলাম। দেন মোমো খাওয়ার পর তারা আমাকে বললো তোমাকে যে মেসেজ করছে সেটা হচ্ছে আমরা। এটা শুনে আমি একদমই খুশি হইনি। আমি অবাক হলাম যে আমার নাম্বারটা কোথা থেকে পেলো। আমি ওদেরকে বহুবার জিজ্ঞাসা করলাম যে আমার নাম্বারটা কোথায় পেলে। হোক, এই কোয়েশ্চেনটার উত্তর ওরা দুজনের মধ্যে কেউই দিল না। দুজন আমার সাথে দেখা করতে বর্ধমানের কোনো একটা সাইড থেকে এসেছিল, আমার এখন নামটা মনেও নেই। দুজনের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করেছে আমি ওদেরকে বিয়ে করবো কিনা। দেখো, বিয়ে ফিয়েতে আমার কোনো মন নেই। এই যে তোমরা এত দূর থেকে ভালোবাসো বলে আমার সাথে দেখা করতে আসো শুধু এইটুকুনি সময়ের জন্য, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বাস তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমার এর থেকে বেশি আর কিছু চাই। যাই হোক, তোমাদের দুজনের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, কিন্তু নাম্বারটা কোথায় পেলে আমি সত্যিই জানি না। যদি আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো, আমার নাম্বার যেহেতু তোমাদের কাছে আছে, তো আমাকে দয়া করে বলে দিও আমার নাম্বারটা কোথা থেকে লিক হচ্ছে। বাস ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।